আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 10 এর অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা জিনিস জানার বিষয় আছে, যেটা হচ্ছে এখানে মূলধন লভ্যাংশ। মূলধনটা কি? মূলধন হচ্ছে কি কোনো একটা ব্যবসা যদি আমরা শুরু করি, একজন বা দুজন বা তার থেকে বেশি কাউকে নিয়ে যদি ব্যবসা শুরু করি, তাহলে তারা নিজেরা যত যত টাকা ইনভেস্ট করবে, মানে জমা রাখবে, কি কোনো একটা ব্যবসা শুরু করার জন্য ধরে নাও 1,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে যত যত পরিমাণ, মানে দুজন থাকলে দুজনকে টাকা দিতে হবে, তিনজন থাকলে তিনজনকে টাকা দিতে হবে। তো জয়জন টাকা দিচ্ছে, যত করে টাকা দিচ্ছে ওই টাকাটা হচ্ছে তাদের মূলধন। ঠিক আছে, মানে ওদের নিজের টাকা। এটা হচ্ছে মূলধন ব্যাপারটা গেল। আর একটা হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ মানে কি? লাভের অংশ। ধরে নাও কোনো একটা ব্যবসা করলে লাভ বা লোকসান আছে, তাহলে ওখানে লাভের পরিমাণ যেটা পাবো সেটাকে আমরা লভ্যাংশ বলবো। এবার অংশীদারি কারবারটা জিনিস হচ্ছে কি, অংশীদারি কারবার মানে পার্টনারশিপ, মানে এখানে বোঝা যাচ্ছে কি দুই বা ততোধিক সংখ্যা নিয়ে, দুইজন বা তার থেকে বেশি লোক নিয়ে যে কোনো একটা ব্যবসা যে শুরু করব সেটাকে আমরা অংশীদারি কারবার বলবো, মানে পার্টনারশিপ বিজনেস বলবো। তাহলে অংশীদারি কারবার দুই ধরনের। অংশীদারি কারবার দুই ধরনের। কি কি? একটা হচ্ছে সরল অংশীদারি, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি। সরল অংশীদারি কারবার কি? সরল অংশীদারি কারবার হচ্ছে কোনো একটা ব্যবসা শুরু করা হলো, ব্যবসাতে 1,00,000 টাকা ইনভেস্ট করা হলো, 1,00,000 টাকা ইনভেস্ট করা হলো, মানে জমা রাখা হলো। এবার ব্যবসা শুরু হলো, দুজন বন্ধু মিলে করছে, দুইজন বন্ধু মিলে করে 2 বছর বা 1 বছর পর তাদের কিছু টাকা লাভ বা লোকসান হবে, সেই টাকাটা তারা নিয়ে নিল। যেভাবে দেওয়া আছে ওদের যতটা পার্সেন্ট থাকবে সেভাবে নেবে। এই যে 2 বছর পর তারা একসঙ্গে যে টাকাটা নিল, এরকম যদি ব্যবসা থাকে তাহলে সেটাকে আমরা বলবো অংশীদারি কারবার। আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। মিশ্র জিনিসটা কি? ধরে নাও কি দুইজন বন্ধু বা তিনজন বন্ধু আমরা একটা ব্যবসা করছে, তাহলে ব্যবসাতে আবার কি করছে, এবার 2,00,000 টাকা ইনভেস্ট করছে, 1,00,000 2,00,000 যত টাকা হয় তারা কিছু টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে, ওই ইনভেস্ট করার পর ধরে নাও 5 মাস পর তারা কিছু টাকা তুলে নিল। প্রথম বন্ধু ধরো 20,000 টাকা তুলে নিল, দ্বিতীয় বন্ধু 6 মাস পর কিছু টাকা ইনভেস্ট করলো। এই যে কেউ সময়ের আগে যদি কিছু টাকা জমা করে বা কেউ কিছু টাকা যদি তুলে নেই, তাহলে তাদের এই ধরনের কারবারকে বা এই ধরনের পার্টনারশিপকে কি বলবো আমরা? মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেছে? তাহলে সময়ের সাপেক্ষে যদি কোনো ব্যবসা করা যায়, সময়ের শেষে, নির্ধারণ করার সময়ের শেষে যদি তারা বা নির্দিষ্ট সময়ের শেষে তারা যদি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তাহলে সেটাকে বলবো আমরা অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবার হচ্ছে কি কোনো একটা ব্যবসার মাঝখানে কেউ কিছু টাকা তুলে নিল, আবার কেউ কিছু টাকা জমা করলো, এরকম যদি ব্যবসা থাকে তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বোঝার আছে কি, ধরে নাও কি কেউ দুই বন্ধু মিলে ধরে নাও কি দুই বন্ধু মিলে টাকা ইনভেস্ট করছে। কত টাকা? কি কেউ করছে কি 10,000 টাকা, আর কেউ করছে 12,000 টাকা। তো 10,000 আর 12,000 টাকা যে ইনভেস্ট করবে, তো আমাদের এই অংশীদারি কারবারে প্রথমে তাদের মূলধনের অনুপাত আমাকে বার করতে হবে। এই যে টাকা দিচ্ছে এটা হচ্ছে মূলধন, মানে যত টাকা ইনভেস্ট করবে সেটাকে মূলধন বলি। এদের অনুপাত আমাকে বার করতে হবে। অনুপাত মানে কি? এদের কাটাকাটি করে যতটা লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া যায়। তাহলে 2 দিয়ে 5 আর এখানে 6, তাহলে কত হয়ে যাবে? 5:6। এই যে এরা এই অনুপাতে পেলো, তাহলে এদের অনুপাত কত হচ্ছে? 5:6। এবার কোনো একটা লাভ বা লোকসান হবে, ধরে নিচ্ছি কি এদের 1,000 টাকা লাভ হচ্ছে বা 11,000 টাকা এদের লাভ হচ্ছে। কোন একটা ব্যবসা করলো, এদের 1 বছর পরে 11,000 টাকা লাভ হলো। তো বলছে প্রথম বন্ধু, দুই বন্ধু আছে, তাহলে একটা প্রথম বন্ধু একটা দ্বিতীয় বন্ধু ধরে নিচ্ছি, তাহলে প্রথম বন্ধু কত লাভ পাবে বা লোকসান হবে? যদি লাভ হয় তো লাভ হবে, যদি লোকসান হয় তো লোকসান হবে। তাহলে প্রথম বন্ধু কত লাভ পাবে, দ্বিতীয় বন্ধু কত লাভ পাবে। তাহলে এই যে 11,000 টাকার মধ্যে তাহলে প্রথম বন্ধু কত লাভ পাবে, তাহলে এই যে অনুপাত আছে এদের আনুপাতিক ভাগ হার বার করতে হয়। আমরা কিন্তু 7-এ
8-এ করেছি, তো এখন 10-এ আর ওভাবে আমরা আনুপাতিক ভাগ আর বার করবো না, একবারে আমরা লিখতে পারবো কি প্রথম বন্ধু, এটা প্রথম বন্ধু ধরে নিচ্ছি কি প্রথম বন্ধু 11,000 টাকার মধ্যে ও লাভ কত টাকা পাবে, এই যে ওর অনুপাতটা হচ্ছে এটা 5, আর নিচে কত হবে আনুপাতিক ভাবে, এই দুটোর সমষ্টি, যটা অনুপাত থাকবে সম্পূর্ণটা সমষ্টি, তাহলে 5 আর 6 কত হয়ে যাবে 11। যদি কাটাকাটি করি তাহলে 11 একে 11, 0 0 0, তাহলে কত হয়ে যাচ্ছে 5,000। তাহলে ও লাভের পরিমাণ কত পাবে 5,000 টাকা। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, এভাবে তাহলে আমরা অঙ্ক করবো। আর একটা জিনিস মনে রাখবে কি লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত আর একটা মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সব সময় মনে রাখবে এরা পরস্পর সমান হয়, সব সময় সমান হয়। তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় কি হয়, অনুপাত সমান হয়। যদি মূলধনের অনুপাত পাই তাহলে লভ্যাংশ বার করতে পারবো, যদি লভ্যাংশ পাই তাহলে মূলধনের অনুপাতটাও মূলধনটা বার করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা অঙ্ক করব। তো চলো তাহলে এক দাগের অঙ্কটা কি বলেছে আমরা শুরু করি। এক দাগে বলেছে কোষে দেখি 14, খাতা নম্বর হচ্ছে 202। তাহলে প্রথম অঙ্ক বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত লভ্যাংশ পাবো। লভ্যাংশ মানে বলে দিয়েছি লাভ কত পাবো। তাহলে 15,000 টাকা কেউ দিচ্ছে আর কেউ 25,000 টাকা, তাহলে এটা ওদের কি মূলধন, মানে যত টাকা ইনভেস্ট করছে। তাহলে আমি করছি 15,000 আর আমার বন্ধু করছে 25,000 টাকা। তাহলে প্রথম কাজ হচ্ছে এদের অনুপাতটা বার করা। তারপরে লাভ কত হচ্ছে, এক বছরে 16,800 টাকা লাভ হচ্ছে। তাহলে কিভাবে বার করব, এই যে 16,800 টাকার মধ্যে আমি কত টাকা পাবো আর আমার বন্ধু কত টাকা পাবে সেটা আমরা বার করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক দাগেরটা লিখে দেব আমি ও আমার বন্ধুর, তাহলে এখানে কথার ভাষা কি লিখবো, আমার ও আমার বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে মূলধন মানে কি কত টাকা ইনভেস্ট করেছে, তাহলে একটা বন্ধু করেছে 15,000 টাকা আর আমি করেছি 15,000 টাকা আর আমার বন্ধু করেছে 25,000 টাকা, তাই তো। তাহলে এটা কেটে গেল, 5 3 5 15 আর 5 5 25, তাহলে কত হয়ে যাচ্ছে 3:5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের অনুপাত বেরোলো, দুই বন্ধুর অনুপাত। এবার কি করব, আমাদের বছর শেষে লাভ। তাহলে এক বছর শেষে লাভ, এক বছর শেষে লাভ হয় কত টাকা, লাভ হচ্ছে 16,800 টাকা, এত টাকা লাভ হচ্ছে। তাহলে আমার লভ্যাংশের পরিমাণ লিখে দেবো, বা আমি লভ্যাংশ পাই। ঠিক আছে, আমার লভ্যাংশ মানে কি বললাম, লাভের পরিমাণ, লভ্যাংশের পরিমাণ। তাহলে কত টাকার মধ্যে লভ্যাংশ, এই যে 16,800 টাকাটা হচ্ছে লাভ। তাহলে এর মধ্যে আমার অনুপাত এটা, তাহলে 3, আর নিচে কত হবে, এই যে অনুপাত দেওয়া থাকবে তাদের সমষ্টি, মানে 5 আর 3 কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তো কাটাকাটি করে নাও, 8 2 16, 8 একে 8, 0 0, তাহলে গুণ করে নাও, 3 0 0 3 0 0, 3 1 3 3 6, তাহলে কত টাকা হচ্ছে 6,300 টাকা। তাহলে কি হচ্ছে, আমার লভ্যাংশের পরিমাণ হচ্ছে এটা। তারপরে কি হবে, আমার বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে, 16,800 গুণিত 5/8। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2100, তাহলে 5 0 0 5 0 0, 5 একে 5 5 9 10, তাহলে কত হচ্ছে 10,500 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এক দাগের হয়ে গেল 10,500 টাকা। তাহলে প্রথম দাগের অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় দাগে কি বলেছে, তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটা করি। দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে, দ্বিতীয় নম্বরটা বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হয়। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি। ঠিক আছে,
আবার কি বলছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকার লোকসান পরিমাণ দিতে হবে? যেমন আমরা লাভের পরিমাণ বার করলাম, এখানে শুধুমাত্র চেঞ্জ হবে কি, লোকসানটা আমাদের দিতে হবে। সেম একই রকম ভাবে তাহলে কি কি লিখবো, প্রিয়ম প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে ওদের টাকাটা অ্যামাউন্টটা কত কত দিয়েছে, একটা দিয়েছে 15,000, তারপরে কত 10,000, তারপরে কত 25,000। তাহলে 3টা করে শূন্য আমরা কেটে দিচ্ছি, তাহলে 5 দিয়ে 3 5 15, 5 2 10 আর 5 5 25, তাহলে কত হচ্ছে 3:2:5। তাহলে আমরা কি পেলাম, মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার লিখবো বছরের শেষে লোকসান কত, তাহলে বছরের শেষে মোট লোকসান, তাহলে কত টাকা বলেছে, 3,000 টাকা। আমরা যেমন ভাবে মূলধন হিসাবে আমরা যেমন লাভটা, লভ্যাংশটা ভাগ করে নিয়েছিলাম, সেভাবে লোকসানটাকেও আমাদের ক্ষতিটাকেও ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে লিখে নেব প্রিয়মকে লোকসান দিতে হবে, প্রিয়মকে লোকসান দিতে হবে। কত দিতে হবে, ও 3,000 টাকা তো লোকসান, তাহলে এর মধ্যে ওর অনুপাত কত 3, আর নিচে 5 2 7 আর 3 কত হয়ে যাবে 10। তাহলে 10 দিয়ে কত হয়ে যাবে, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকছে এখানে 300, তাহলে কত হবে 3 থেকে 900 টাকা। ঠিক আছে, এটা পেলাম। তারপরে কার, সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়া কে লোকসান দিতে হবে, তাহলে একেও কি করতে হবে, ওই 3,000 টাকার মধ্যে এর অনুপাত হচ্ছে 2, তাহলে 2/10, একটা শূন্য কেটে গেল, তাহলে 3 2 6, 600 টাকা। তাহলে কাকে দিতে হবে, সুপ্রিয়াকে 600 টাকা। আর একটা আছে বুলুকে, বুলুকে লোকসান দিতে হবে কত টাকা, একেও 3,000 টাকার মধ্যে, 3,000 বাই কত হয়ে যাবে, এখানে এর অনুপাত হচ্ছে 5/10, তাহলে একটা শূন্য করে 3 5 15 0 0, তাহলে কত হয়ে যাচ্ছে 1,500 টাকা। এই হচ্ছে আমাদের 2 দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। তারপর চলো 3 দাগের অঙ্কতে কি বলেছে, 3 দাগে বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? আচ্ছা, কোন দুজন মিলে কি করছে, কি গাড়ি নিয়েছে, একটা গাড়ি নিয়েছে 2,50,000 টাকা, সে গাড়ি 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে তার অবশ্যই লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে 12,500 টাকা তার লাভ হচ্ছে। এবার বলছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের থেকে বেশি টাকা দিয়েছে, কত গুণ, 1.1-2 গুণ টাকা বেশি দিয়েছে। তো এখানে তো বলেনি কি কে কত টাকা দিয়েছে, তা আমরা কি করব, মাসুদকে ধরে নেব, মাসুদের মূলধনের অনুপাত হচ্ছে কি, মাসুদ টাকা দিয়েছে গাড়ি কিনতে কত টাকা, x টাকা ধরে নেব। ঠিক আছে, ধরি মাসুদ x টাকা দিয়েছে, বা মাসুদের মূলধন কত হবে, x টাকা, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা এখানে করে নিচ্ছি। কি লিখবো, ধরি মাসুদের মূলধন ক টাকা, x টাকা ধরে নিলাম। অতএব শোভার মূলধন, শোভার মূলধন কি করেছে শোভা, এই যে মাসুদ আছে, মাসুদের পরিমাণের 1.1-2 গুণ টাকা দিয়েছে, তাহলে এটা পরিমাণটা বার করে নি, তাহলে x গুণিত, এটাকে পূর্ণ ভেঙে নি, 2 1 2 আর 1 কত
3/2, তাহলে গুণ করলে কত হবে 3x/2 টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। শোভার মূলধনের অনুপাত, তার মূলধন কত হচ্ছে 3x/2 টাকা। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা বার করে নিই, যেহেতু মূলধন পেয়ে গেলাম। অতএব মাসুদের ও শোভার মূলধনের অনুপাত কত হবে? তাহলে মাসুদ কত টাকা, x টাকা, আর শোভা কত 3x/2। তাহলে কোন উপর উপরে কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে 2:3। এত হচ্ছে অনুপাত। ঠিক আছে, তো এখানে লাভ হচ্ছে, তাহলে গাড়িটি বিক্রি করে লাভ হয়, গাড়িটি বিক্রি করে লাভ হয়, কত টাকা লাভ হয় 2,62,500 টাকা থেকে 2,50,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত লাভ হচ্ছে 12,500 টাকা তাদের লাভ হচ্ছে। ঠিক আছে, 12,500 টাকা তাদের লাভ হচ্ছে। এবার বলছে তাহলে তারা কত টাকা পাবে, তাই তো, কি কে কত টাকা লভ্যাংশ হবে। লভ্যাংশ মানে কি লাভ। এই যে 12,500 টাকার মধ্যে ওদের অনুপাত অনুসারে মূলধনের কত টাকা পাবে। অতএব মাসুদ লভ্যাংশ পাবে, কত পাবে লভ্যাংশ, কতর মধ্যে 12,500 টাকার মধ্যে ওর অনুপাত কত 2, আর আনুপাতিক ভাগ 5 আর 2 কত, 3 আর 2 কত হয়ে যাবে 5। কাটাকাটি 5 দুনা 10, 5 5 25 আর 0, তাহলে কত হয়ে যাবে 5,000 টাকা। কত টাকা 5,000 টাকা। ঠিক আছে, তাহলে কে পাচ্ছে এটা, মাসুদ পাচ্ছে। আর একটা কি করে নেবো, শোভার লভ্যাংশ পাবে, শোভা লভ্যাংশ পাবে, ও পাবে 12,500-র মধ্যে, গুণিত ওর অনুপাত কত 3, তাহলে 3/5 কাটাকাটি করলে কত হয়ে যাবে 2500, তাহলে কত হয়ে যাবে 7,500 টাকা। তাহলে এটা হচ্ছে তাদের পাওনা। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা হয়ে গেল। আচ্ছা, 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন, কি দেখছে 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে ঠিক মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে ঘোষণা করেন বা সিদ্ধান্ত করেন। তাহলে তাদের কত টাকা করে দিতে হবে। এই যে এর আগে 2 জন বন্ধু ছিল, এখানে 3 জন বন্ধু হয়, তাহলে একই রকম ভাবে আমরা এটাও অঙ্ক করতে পারবো। তাহলে কি লিখবো, আগের যেভাবে লিখেছিলাম সেভাবে লিখে নেব। তাহলে কি 3 বন্ধুর আমরা মূলধন অনুপাত আগে লিখে নেব, কি 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে অনুপাত, তাহলে 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000, তাহলে 3টা করে শূন্য কেটে দিলাম, কত থাকছে 5:6:7। তাহলে লোকসান কত হয়, অতএব 1 বছর পর মোট লোকসান, 1 বছর পর মোট লোকসান, তাহলে কত হবে 1,800 টাকা। তাহলে কে কত লোকসান দেবে, তাই তো, তাহলে এভাবে লোকসান মূলধন অনুপাতে আমরা আগে জানি কি মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি সমান, তার লভ্যাংশ যেভাবে দিতে ও ওভাবে লোকসানও দিতে হবে। তাহলে লিখে দেবো প্রথম বন্ধু লোকসান দেবে, তাহলে কত টাকার মধ্যে 1,800 টাকার মধ্যে ওর অনুপাত কত 5 দেখো 7/6 কত হয়ে যাবে 7/6 হয়ে যাচ্ছে 13, 5 18, তাই না, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে 18, 100, কত হয়ে যাচ্ছে 500 টাকা। কে দিচ্ছে, প্রথম বন্ধু দিচ্ছে 500 টাকা। তারপরে দ্বিতীয় বন্ধু কত দেবে, অতএব দ্বিতীয় বন্ধু লোকসান দেবে,
ওভি 1800 টাকার মধ্যে দিবে, ওর অনুপাত কত 6/18, তাহলে কাটাকাটি করলে 100 সমান কত হয়ে যাবে 600 টাকা। অতএব তৃতীয় বন্ধু দেবে, তৃতীয় বন্ধু লোকসান দেবে কত হবে 1800 গুণিত 7/18, তাহলে কত হয়ে যাবে 100, তাহলে 700 টাকা। তাহলে এটা হয়ে গেল প্রথম বন্ধু আমাদের 4 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। তারপরে দেখো, তারপরে বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা এবং 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো, এটা টাকা লাভ হচ্ছে। এবার বলছে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে নেবে। এই যে 14,400 টাকা পাচ্ছে, এই 14,400 টাকার 2/3 অংশটা তারা আলাদা করে নিবে, আলাদা করে নিয়ে তারা সমান ভাগে নেবে। যদি 15 টাকা পায় তাহলে 5 টাকা 5 টাকা করে নিয়ে নেবে 3 বন্ধু। তো ওরকম বলছে কি তারা আলাদা করে নেবে, 2/3 অংশ কত পরিমাণ হচ্ছে আমাদের সেটা বার করতে হবে। 14,400 টাকার 2/3 অংশ সমান কত হচ্ছে, ওই টাকাটা তারা কি করবে সমান ভাগে ভাগ করবে। তারপর বাকি টাকা, বাকি টাকা মানে কি, এই যে 14,400 থেকে এই যে তারা যেটা সমানভাবে ভাগ করে সেটা মাইনাস করে যেটা অ্যান্সার পাবো সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। মানে এর আগে যেভাবে করলাম, তাহলে কি লিখবো, দীপু, রাবেয়া ও মেঘা মূলধনের অনুপাত। 5 নম্বর, দীপু, তারপরে রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত তাহলে 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100, তাহলে দুটো শূন্য করে কেটে দাও। 13 দিয়ে 5 13 65, 4 13 52, 7 13 91, তাহলে 5 4 7, তাহলে অনুপাত কত পেলাম 5:3 কত 7, এটা অনুপাত পেয়ে গেলাম। এবার বলছে তাদের মোট লাভ 1 বছরে, 1 বছরে মোট লাভ কত টাকা লাভ হয়েছে 14,400 টাকা। এবার বলছে এই যে 14,400 টাকা এটা কি করবে তারা 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 14,400 টাকা এর 2/3 অংশ সমান কত বার করে নি, তো 3 একে 3, 3 4 12, 3 8 24, 0 0, তাহলে গুণ করে নাও 3 0 0, 3 0 0, 3 8 2 8 2 16, হাতে গেলে 1, 4 2 8 9, কত হচ্ছে 9,600 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এই 9,600 টাকা কজন নিবে, 3 জন নিবে, তাহলে প্রত্যেকে কজন টাকা পাবে, তাহলে 14,400 টাকার 2/3 অংশ সমান ভাগে নিলে প্রত্যেককে পাবে কত টাকা করে পাবে, এই যে 9,600 টাকাকে ওরা 3টা ভাগ করে নেবে, সমান করে নেবে। তাহলে কত হবে 3 3 9, 3 2 6, তাহলে কত টাকা 3200, মানে 3,200 টাকা তারা প্রত্যেককে এটা নিবে। 3 বন্ধু নিচ্ছে। এবার বাকি টাকা তারা লভ্যাংশ অনুপাতে ভাগ করবে, তাহলে বাকি টাকা কত, অতএব সমান ভাগে ভাগ করার পর বাকি টাকা কত টাকা হবে, এই যে 14,400 মাইনাস কি করে দেবো আমরা, টোটালটা কত টাকা 9,600 টাকা মাইনাস করে, তাহলে কত হয়ে যাবে 4,800 টাকা হচ্ছে, তাহলে 4,800 টাকা। এটা টাকা কি থাকছে, বাকি টাকা থাকছে, তাহলে এই টাকাটা তারা কি করবে মূলধন হিসেবে ভাগ করে নেবে। তাহলে মূলধন হিসেবে আমরা লিখে দেবো, অতএব দীপু পাবে
ঠিক আছে, দীপু পাবে কত টাকা পাবে? 4,800 টাকার মধ্যে ও অনুপাত কত পাবে? ওর অনুপাত হিসাবে 5। তাহলে নিচে কত হবে? 7 আর 2 কত? 11 আর 5 16। তাহলে 16 3 16 48 300 হয়ে যাচ্ছে। তাহলে 3 5 1500 টাকা পাবে। বাকি যে টাকা থাকছে সেখান থেকে ও 1500 টাকা ও পাবে। আর কে পাবে? রাবেয়া। রাবেয়া পাবে কত টাকা পাবে? 4800 টাকার মধ্যে ওর কত আছে? 4 ভাগ আছে। তাহলে এখানে কত হয়ে যাবে? 300, মানে 3 4 1200 টাকা পাচ্ছে। আর একজন আছে মেঘা। মেঘা পাবে তাহলে কত টাকা? 4800 ইন্টু 7/16, 3 16 48, তাহলে 3 7 21, মানে 2100 টাকা পাবে। তাহলে ওই যে টোটাল লাভ ছিল সেটার 2/3 অংশ কত হচ্ছে? 9,600 টাকা। ওরা সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে 3200 টাকা পাবে। বাকি টাকা তারা কি করবে? লভ্যাংশ অনুপাতে বা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধন অনুপাতে ভাগ করলে কি পাবে? দীপু পাচ্ছে কত টাকা? 1500, রাবিয়া পাচ্ছে 1200, আর মেঘা পাচ্ছে কত? 2100 টাকা। তাহলে বলছে তারা মোট কত টাকা করে লাভ পাবে। তাহলে এটাও তো তাদের লাভের অংশ, এটাও লাভের অংশ, কিন্তু এটা আলাদা করে তারা সমান ভাগে নিয়েছে, এটা তারা মূলধন অনুপাতে নিয়েছে। তাহলে মোট লভ্যাংশ, তাহলে দীপু মোট লভ্যাংশ পাবে, বা দীপুর মোট লভ্যাংশ এভাবে লেখা যাবে। ঠিক আছে, দীপুর মোট লভ্যাংশ কত হবে? আগে তো 3200 টাকা সবাই পেয়েছে, আর এখন কত পাচ্ছে? 1500। তাহলে কত হয়ে যাবে? এদিকে 0 0 5 2 7, আর কি হচ্ছে? 4, 4700 টাকা পেয়ে যাচ্ছে। আর কে পাবে? রাবেয়া। রাবেয়া মোট, রাবেয়ার মোট লভ্যাংশ, এও কি পেয়েছে? 3200 টাকা তো পেয়েছে, তার সঙ্গে 1200 টাকা আবার পাচ্ছে। তাহলে কত হয়ে যাবে? 4400 টাকা, 4400। আর একটা আছে মেঘা। মেঘার মোট লভ্যাংশ কত হবে? 3200 যোগ 2100, তাহলে কত হয়ে যাচ্ছে? 5300 টাকা। 5300 টাকা। ঠিক আছে, এ হচ্ছে অঙ্ক। চলো 5 জায়গাটা কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 6 কি বলেছে? ছয় বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 আর 12,000 টাকা সংগ্রহ করে এক ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করছে। তারা নিজেরা 8,000, 10,000 আর 12,000 টাকা দিচ্ছে, তা সত্ত্বেও তারা আবার কিছু টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, মানে লোন নিয়েছে। বছরের শেষে তারা দেখলেন কি 13,400 টাকা লাভ হয়েছে। তাহলে সেই লাভ থেকে ব্যাংকের প্রতি বছরের কিস্তি 5,000 টাকা তারা ধারটা শোধ করে দেবে। তার মানে লাভ হয়েছে 13,400 টাকা, সেখান থেকে 5,000 টাকা তারা ব্যাংকে দিয়ে দিচ্ছে। তারপরে টাকা যেটা থাকবে সেটা মূলধন হিসাবে তারা ভাগ করে নেবে। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা হিসাব করতে বলছে। আচ্ছা, তাহলে কি লিখবো? 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত টাকা? 8,000, 10,000, 12,000। তাহলে কাটলাম, 2 দিয়ে কাটলে 4, 5, 6, তাহলে 4:5:6 এটা পেলাম আমরা। 3 বন্ধুর মূলধনের অনুপাত 4:5:6। ঠিক আছে, তো এবার বলছে কিস্তি দেওয়ার পর বাকি টাকা। কিস্তি দেওয়ার পর, ব্যাংকের কিস্তি শোধ করার পর, বা ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি টাকা।
তাহলে কত টাকা লাভ হয়েছে ওদের? লাভ হয়েছে 13,400। এখান থেকে কি করব, 5,000 টাকা তারা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত থাকছে? 8,400 টাকা, এটি বাকি টাকা। তাহলে এই টাকাটা তারা কি করবে, লভ্যাংশ হিসাবে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে, প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। কত টাকা লভ্যাংশ পাবে? 8,400 টাকার মধ্যে ওর অনুপাত কত আছে? 4, আর নিচে কত? 4, 10, 15। তাহলে 15 দিয়ে ভাগ করে না। 15 দিয়ে কত হবে? 15 দিয়ে ভাঙলে হয়ে যাচ্ছে 4 15 60, 5 15 75, 6 15 90, 20, 5 15 75, 5 15 75। তাহলে কত আসছে? 9 আসছে। 6 15 90, 0। তাহলে 4 0 0, 4 6 24, হাতে গেলে 2, আর 4 5 20, 21 22। তাহলে কত হয়ে যাবে? 2,240 টাকা। 2,240 টাকা প্রথম বন্ধুর লভ্যাংশ। অতএব দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে কত? এও পাবে 8,400 গুণিত এর অনুপাত কত? 5 আছে। 5/15 কাটাকাটি করলো 560। তাহলে 5 0 0, 5 6 30, 3 5 25, 26 28, 2,800 টাকা। আর একটা হচ্ছে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে কত? 8,400 গুণিত 6/15। তাহলে 15 দিয়ে কাটলে কত? 560। তাহলে কত? 6 0 0, 6 6 36, 3 5 6 30, আর 3 33, 3,360 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্ক। ঠিক আছে, তারপর চলো 7 দাগেরটা কি বলেছে? 7 দাগেরটা বলছে দুই বন্ধুর মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। দুই বন্ধুর মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না বলে হবে না এই শর্তে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 আর 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। ঠিক আছে, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, মূলধন অনুপাতে তারা আগে ভাগ করে নিচ্ছে। তাহলে ভাগ করে নেওয়ার পর কি বলছে? তারা প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে? এই যে 6,000, 8,000 আর 5,000 টাকা নিয়ে তারা একটা ব্যবসা শুরু করেছে। তাহলে তাদের কি করব? প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বার করে নেব। তারপরে তাদের খরচা হচ্ছে, লাভ হচ্ছে কত টাকা? 2 বছর পর 30,400 টাকা। তাহলে এই যে 30,400 টাকার মধ্যে তারা লভ্যাংশ কত হবে সেটা বার করে নেব। লভ্যাংশ বার করার পর তারা কত টাকা করে নিজে নিজে ব্যাংকে নিয়েছিল সেটা টাকাটা আমরা মাইনাস করে দেবো। বিয়োগ করার পর তাদের বাকি টাকা হাতে থাকবে। ওই যে হাতে থাকছে সেই টাকাগুলোর অনুপাত আমরা বার করবো। ঠিক আছে, তাহলে কি লিখবো? কি 3 বন্ধুর মূলধনের অনুপাত, বা 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে ধার করা মূলধন অনুপাত, যেটা বলে 3 বন্ধুর ব্যাংক থেকে ধার করা মূলধন অনুপাত। ধার করা মূলধনের অনুপাত কত কত হবে? 6,000 অনুপাত 8,000 অনুপাত 5,000। তাহলে যদি কেটে দিই তাহলে কত থাকবে? 6 অনুপাত 8 অনুপাত 5। ঠিক আছে, এটা তাদের অনুপাত থাকছে, মূলধনের অনুপাত। এটা তাদের কি হচ্ছে? মূলধনের অনুপাত পেলাম।
ঠিক আছে, এবার কি করব, তারা মোট 2 বছরে মোট লাভ কত আছে, 2 বছরে মোট লাভ কত হচ্ছে 30,400 টাকা, 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ কত পাবে, প্রথম বন্ধু লভ্যাংশ পাবে কত টাকা পাবে, 30,400 টাকার মধ্যে ওর অনুপাত কত, 6 বাই নিচে কত হবে, 6 আর 8 14, 14 আর 5 কত, 14 আর 5 19 হয়ে যাচ্ছে। তাহলে 19, আমরা যদি কাটাকাটি করি এখানে দেখো 14 আর 15 যদি 19 হয়, তাহলে এখানে যদি কাটাকাটি কত, 14 19, 19কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি, 30,400, তাহলে 19 একে 19, তাই তো, তাহলে কত থাকছে, 19 একে 19, তাহলে এখান থেকে থাকছে 10 থেকে 1 2 21 4, তাহলে 6 দিয়ে 6 দিয়ে মিলে আছে, তো 6 দিয়ে মিলে আছে, তাই না, 6 দিয়ে মিলে আছে, তাহলে আর কি দুটো শূন্য বসে যাবে, তাহলে কত পাচ্ছি, 1600 পাচ্ছি। তাহলে 1600কে 6 দিয়ে গুণ করে দাও, 6 0 0 6 0 0 6 6 36 7 3 6 6 7 8 9, তাহলে কত হয়ে যাচ্ছে, 9,600 টাকা কে পাচ্ছে, প্রথম বন্ধুর টাকা পাচ্ছে এটা। অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পাবে 30,400 গুণিত এর অনুপাত কত, 8, 8/19, তাহলে কত হয়ে যাবে, 1600, 8 দিয়ে গুণ করো, 8 0 0 8 0 0 6 8 48, হাতে থাকলো 4, 8 1 8 12, তাহলে কত হচ্ছে 12,800 টাকা। তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে 30,400 গুণিত 5/19, তাহলে কত হয়ে যাবে, 1600, 5 দিয়ে 5 0 0 5 0 0 5 6 30, হাতে থাকলো 3, 5 5 8, তাহলে কত হয়েছে, 8,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রত্যেককে কি করবে, ব্যাংকে, তাই তো, ব্যাংকে টাকা বা ঋণ শোধের পর প্রথম বন্ধুর কাছে থাকবে। অতএব ব্যাংকের টাকা দেওয়ার পর বা ব্যাংকের ঋণ শোধের পর বা শোধ করার পর প্রথম বন্ধুর কাছে টাকা থাকবে, কত টাকা থাকবে, ও কত টাকা পেয়েছে, 9,600 টাকা, এখান থেকে ও ধার নিয়েছিল কত টাকা, প্রথম বন্ধু 6,000 টাকা, তাহলে কত থাকবে, 3,600 টাকা, এটা এখন থাকছে প্রথম বন্ধুর কাছে। সেম একই রকম ব্যাংকের ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর কাছে টাকা থাকবে, ও কত, 12,800, তাহলে ও কি করবে, 8,000 টাকা মাইনাস করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 4,800 টাকা। তৃতীয় বন্ধুর কি করবে, অতএব ব্যাংকের ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর কাছে টাকা থাকবে কত, 8,000 মাইনাস ও নিয়েছে 5,000 টাকা, তাহলে 5,000 কি করবো, মাইনাস করবো, তাহলে কত হয়ে যাবে, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা থাকছে। এবার কি বলেছে, এই যে টাকাগুলো হচ্ছে, প্রথম বন্ধু এটা, দ্বিতীয় বন্ধু এটা, তৃতীয় বন্ধু এটা, এদের অনুপাত চেয়েছে, তাহলে তাদের হাতে থাকা টাকার অনুপাত, 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত কত হবে, 3600 অনুপাত 4800 অনুপাত
3000। তাহলে করে দুটো করে শূন্য কেটে দিই, দুটো করে শূন্য কেটে দিলাম। 12 দিয়ে দেখো যাবে, যাবে না। তাহলে কত দিয়ে, এখানে 6 দিয়ে চলে যাবে, কিন্তু 6 দিয়ে 6 6 36, 6 8 48 আর 6 5 6 30, তাহলে কত হচ্ছে 6:8:5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 8 দাগেরটা কি বলেছে চলো। আট দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা আর 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটা বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের, যেটা মোট আয় মানে যেটা ইনকাম হবে বা লাভ হবে, ঠিক আছে, ওটা 2/5 কাজের জন্য। কাজের মানে কি, এই যে কাজের অনুপাত দেওয়া আছে 3:2:2, ঠিক আছে, এই অনুপাতে। কারণ এখানে ড্রাইভার আছে, দুজন কন্ট্রাক্টর আছে, তো অবশ্যই ড্রাইভারের বেশি টাকা হবে, কাজটা ওর বেশি, তাহলে 3:2:2 অনুপাতে ভাগ করবেন। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা, প্রথমে কি করব, এই যে 3 বন্ধু আছে, 3 বন্ধুর মূলধন অনুপাতটা আমরা বার করে নেব। বার করার পরে দুটো ভাগে ভাগ হবে। দুটো ভাগে মানে কি, যেটা লাভ হয়েছে, তাহলে এক মাসে কত টাকা লাভ হচ্ছে 29,260 টাকা, এই টাকাটাকে দু ভাগে ভাগ করব। কিভাবে, একটা কাজের অনুপাতে ভাগ করব আর একবার লভ্যাংশের অনুপাতে বা মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে বাকি পরে দুটোকে আবার কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে কিভাবে অঙ্কটা করব, 8 দাগের 3 বন্ধুর মূলধনের অনুপাত লিখেছি। 3 বন্ধুর মূলধনের অনুপাত, কত কত মূলধন আছে, 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে 4টা করে শূন্য সবার কিন্তু কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, 12, 15 আর 11, এটি অনুপাত থাকছে 12, 15 আর 11। এবার মোট আয়ের 2/5 সমান কত হচ্ছে, অতএব মোট আয়, মোট আয়, বা এখানে লিখতে পারো কি এক মাসে মোট আয়, মোট আয় কত, 29,260 টাকা। এর কত অংশ, 2/5, তাহলে 5 দিয়ে কাটাকুটি করে নি, 5 একে 5, 5 5 কত হয়ে যাবে 25, তাহলে 25 যদি হয় 4 2, 5 8 40, 2 6, 5 5 25, 5 2 10, তাহলে গুণ করে নি, কত হচ্ছে 2 2 4, 5 2 10, হাতে গেলে 1, 8 2 16 17, হাতে গেলে 1, 5 2 10 11, তাহলে কত হচ্ছে 11,704 টাকা। এই টাকাটা এটা আছে, এই টাকাটা কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে 3 বন্ধুর কাজের অনুপাত এখানে লিখে নি, তাহলে 3 বন্ধু 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে কে পাবে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে। কত টাকা পাবে, 11,704 ইন্টু, তাহলে 3 আর নিচে কত 3 আর 2 কত হয়েছে 5 আর 2 7,
তাহলে 7 দিয়ে ডিভাইড করে দেখে নাও। তাহলে 7 দিয়ে যদি ডিভাইড করতে যাই তাহলে 7 একে 7, 7 একে 7, আর তাহলে 6 দিয়ে এটা দিয়ে কাটবে, তাহলে 1672 হচ্ছে, 1672। এটার সঙ্গে গুণ করে নাও। তাহলে এটার সঙ্গে যদি গুণ করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে 3 দিয়ে 5016 টাকা। ঠিক আছে, 5016 টাকা পাচ্ছে। এটা কে পেলো? প্রথম বন্ধু। অতএব দ্বিতীয় বন্ধু পাবে কত? 11,704। এর অনুপাত কত আছে? 2 আছে, 2/7। তাহলে কাটাকুটি করলে 672 সমান যদি গুণ করা যায় তাহলে কত হচ্ছে? 3344, 3344 টাকা। তৃতীয় বন্ধুও সেম পাবে, কারণ ওর অনুপাত কি আছে? 2 আছে। তাহলে 11,704, তো 2 এর কত হয়ে যাবে? 7। তাহলে 1672, তাহলে কত হবে? 3344 টাকা। তাহলে এটা হয়ে গেল 3 বন্ধুর এই যে কাজের অনুপাতে যেটা করছিল। তাহলে প্রথম বন্ধু কাজের অনুপাতে কত হবে? 5016, দ্বিতীয় বন্ধু 3344, আর তৃতীয় বন্ধু 3344। এবার বাকি টাকা, অতএব বাকি কত টাকা তাহলে হচ্ছে? 29,260 মাইনাস 11,704 সমান কত টাকা হবে? 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হলে মূলধনের অনুপাতে ভাগ করা হলে কে পাবে? প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু পাবে কত পাবে? প্রথম বন্ধু তাহলে কত পাচ্ছে? এই যে এত টাকা 17,556, তার আনুপাতিক ভাগ আর কত আছে? আনুপাতিক এই যে এটা 12, তাহলে 12 বাই নিচে কত হয়ে যাবে? 12, 15, 1, 16, 26, 27, 28, 38 হয়ে আছে। তাহলে 17,556 কে 38 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে? 38। তাহলে কত হবে? 462। তাহলে 12 দিয়ে গুণ করে নাও। 12 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 5,544 টাকা। ঠিক আছে, এটা টাকা প্রথম বন্ধু পাচ্ছে, 5,544 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে কত? 17,556 গুণিত ওর আনুপাতিক ভাগ আর কত আছে? 15। 15/38 কাটাকুটি করলে কত হবে? 462। তাহলে গুণ করে নাও, কত হবে? গুণ করলে হবে 6,930 টাকা। আর তৃতীয় বন্ধু, অতএব তৃতীয় বন্ধু পাবে কত? 17,556 ইন্টু ওর আনুপাতিক হবে 11, 38 দিয়ে, তাহলে কত হয়ে যাবে? 462। গুণ করে নাও, কত হবে? 5,082 টাকা। তাহলে কি কি পেলাম দেখো? 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেছি, বার করলাম কত? 12, 15, 11। মোট আয়ের কত? 29,260 টাকা মোট আয় ছিল। এর 2/5 অংশ তারা কি করবে? কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে আমরা পরিমাণটা বার করে নিলাম। 3 বন্ধু 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে, মানে এটা কাজের অনুপাতে ভাগ করলে এত টাকা করে পাচ্ছিল। বাকি টাকাটা এটা পেলাম 17,556 টাকা, এরা তারা কি করছে? মূলধন অনুপাতে এদের ভাগ করলাম। তাহলে প্রথম বন্ধু এটা পাচ্ছে কাজের অনুপাতে, আর মূলধন অনুপাতে এটা পাচ্ছে। তাহলে টোটাল যদি বার করতে হয় কি প্রথম বন্ধু মোট টাকা পাবেন। ঠিক আছে, অতএব প্রথম বন্ধু মোট টাকা পাবেন। কত টাকা পাবে? ও পেয়েছে কাজের অনুপাতে 5,016,
আর এখানে পাচ্ছে 5,544, তাহলে কত হয়ে যাবে 10,560 টাকা ও পাচ্ছে। অতএব দ্বিতীয় বন্ধু মোট টাকা পাবেন, তাহলে দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল 3,344 প্লাস এখানে কত পেয়েছে 6,930, তাহলে কত টাকা হয়ে যাবে 10,274 টাকা। অতএব তৃতীয় বন্ধু মোট টাকা পাবেন, কত টাকা পাবে 3,344 প্লাস এখানে পাচ্ছে 5,082 টাকা, তাহলে কত হচ্ছে 8,426 টাকা তৃতীয় বন্ধু পাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।